আজ আমি বানাবো একদম দোকানের মতো করে লঙ্কার চপ আর টমেটোর চপ। তো তার জন্য দেখো একটা কড়াইতে আমি হাফ চামচ জিরে নিয়েছি, হাফ চামচ ধনে নিয়েছি। আর চাইলে তোমরা এখানে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। সেটাকে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে সাইডে রেখে দিয়েছি। এইবার ওই কড়াইতেই আমি তেল দিয়ে কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর আগে থেকে সেদ্ধ করা আলু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, নুন আর কিছুটা বিট লবণ, আর দিয়েছি পরিমাণ মতো চিনি। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। এইবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে ওই যে ভাজা মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে ঠান্ডা করে রেখে দেবো। এইবার ওই যে লঙ্কার চপ বানাবো বলেছি, আমি নিয়েছি এখানে দেখো একটু বড় বড় সাইজের লঙ্কা। সেই লঙ্কাটাকে আমি ভেতরে একটা চামচের সাহায্যে ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যে আমি ভেবেছি যে যদি লঙ্কাটা দানাটা মুখে পড়ে অনেক সময় ঝালও লাগে, তো যাই হোক আমি এগুলো দেখো পরিষ্কার করে একদম ভিতরে সব কটা আমি পরিষ্কার করে এখানে নিয়েছি। এইবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে দিয়েছি বেসন, কিছুটা পরিমাণে দিয়েছি চালের গুঁড়ি, আর আমি এখানে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি বিট লবণ, ঘরের লবণ, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। বেশি পাতলাও করবে না, আবার বেশি ঘনও করবে না। এই দেখো একদম মিডিয়াম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এইবার ওই যে চেরা কাঁচা লঙ্কার মধ্যে এবার আমি পুর দেব। যেহেতু এটা আমি বাড়িতে তৈরি করছি, দেখো আমি ভরে ভরে পুর দিচ্ছি, যাতে পরে যখন আমরা এটাকে ভেজে খাবো এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। এইবার দেখো আমার সব কটা পুর এখানে তৈরি করা হয়ে গেছে। আমি ওই দেখো ওইখানে বানিয়েছিলাম টমেটোর চপ। একটা টমেটোকে গোল গোল করে তিনটে কেটে নিয়ে তারপরে উপরে আলুর পুরটা দিয়ে আমি রেখে দিয়েছি। এইবার কড়াইতে তেল গরম করে ব্যাস একটা একটা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন চপ। সত্যি কথা বলতে আমি আমি বলবো আমি ফার্স্ট টাইম এটা বানালাম, কিন্তু বলবো এত সুন্দর হয়েছিল পুরটা। পুরটা ভালো না হলে দেখবা চপটাও বেশি ভালো লাগবে না, পুরটাকে টেস্ট আনতে হবে। তো পুরটা এত ভালো হয়েছিল কি বলবো, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমি একটা ভেঙে দেখাই, দেখো কত সুন্দর হয়েছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরম গরম 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 চপ খেতে কিন্তু দারুণ লাগে। আমরা মুড়ি দিয়ে খেয়েছিলাম। টাটা।